কোথাও বেড়াতে যেতে গেলে তো আগে থেকে টিকিট কাটতে হয়, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না, কারণ ছেলে আগে থেকে কোনো টাইম দিতে পারে না। তো হুট করেই বললো চলো এই দুদিনের মধ্যেই শুক্র শনিবার গিয়ে পুরীটা ঘুরে আসি। তখন ট্রেনে কোনো টিকিট নেই, আসার টিকিট একটা পেলাম সোমবার দিন শতাব্দীতে, কিন্তু বৃহস্পতিবার রাত্রে যাব সেটার কোনো টিকিট নেই, তাই বাসেই কাটলাম। এটা গ্রিন লাইনের বাস, ধর্মতলা থেকে ছাড়ে। তো বাসটা বেশ সুন্দর, ওপরে যদিও সিটটা ওপরে পেয়েছিলাম, এই মানে যেখানে আমাদের রাত্রিবেলা খাবার জন্য হল্ট করে দিয়েছিলো সেই জায়গাটা এটা। সেই তখন প্রায় রাত্রি 11টা বাজে, একদম ধুধু জায়গা। ওখানে একটু দোলনা পেয়েছিলাম, দুলে নিলাম, ভালোই লাগে দোলনা তুলতে আমার। তো সেখানে কিছু ছবি আর কি তোলা হয়েছে, সেগুলোই চলছে। এই যে গ্রিন লাইনের বাস, এটা দেখতে বেশ সুন্দর। আর যেখানটা থামিয়েছিল সেখানে এইসব দোকানপাটগুলো ছিল, নিউ ঘোষ হোটেল, এখানে সবাই ঢুকে খেলো। আমরা আর কিছু খাইনি, কিছু খাবার নিয়ে গেছিলাম। এই শিব ঠাকুরের ছবি মূর্তিটা কি সুন্দর, খাবার খানিকটা নিয়ে গেছিলাম, স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গেছিলাম, সেটাই খেয়ে নিলাম। তো একটুখানি নেমেছিলাম, সেখানকার কিছু ছবি। তারপরে এই যে হোটেলটা, এই হোটেলটা ভীষণ সুন্দর। এটা যখনই আমরা যাই, এখানেই আমরা থাকি, হোটেল ল্যারিকা। একদম সামনে থেকে 3 দিক দিয়ে, মানে সি ফেসিংগুলো তো শুধু সামনে থেকে দেখা যায়, এটা 3 দিক দিয়ে দেখা যায়। এটা হচ্ছে ঘরের মধ্যেই জানলা বন্ধ করে বসে এখানে কাজ করছে, এটার একটা দিক। আর ওদিকে বারান্দা দিয়ে, এই যে এখানে যদি বারান্দা দিয়ে বেরোই তাহলে বাঁ দিক, সামনে এবং ডান দিক, মানে কতটা যে দেখা যায়, সে বলে না তোমারও অসীমে, সেই মানে কোন অসীমে দেখা যায়, মানে ভীষণ ভালো লাগে আর কি। আমি সি ফেসিং হোটেল অনেক দেখেছি, কিন্তু এই হোটেলটার মতো হোটেল দেখিনি। এটার খুব একটা নাম নেই, কেন নেই আমি বুঝতে পারি না। হয়তো সামনের জায়গাটা অতটা চাকচিক্য নেই বলে, কিন্তু হোটেলটা সামনে থেকে দেখতে যথেষ্ট ভালো, রুমগুলোও ভালো। ভাড়া যে খুব একটা বেশি তা আমি বলবো না। এই যে রুমটার, এটা 2 বেডরুম, একটা রয়েছে এখানে, এসিও রয়েছে, সবই আছে। ঘরের মধ্যে যথেষ্ট পরিমাণে রোদ, বাতাস, আলো, হাওয়া সব কিছু রয়েছে। খুব সুন্দর এটা। ঘরে বসে বসে দরজা জানলা না খুলে এরমভাবে সমুদ্র দেখা মানে ভাবা যায় না। এগুলো হয়তো অন্য জায়গায় হলে 7-8 হাজার টাকা করে ভাড়া নিয়ে নেবে, তাও এই ভিউটা পাওয়া যাবে না কোথা থেকে, ওই সামনে খানিকটা পাওয়া যায়। এর যে রুমটা 301 নম্বর রুম, এটাই সব থেকে ভালো। এইটা কিন্তু আমার কাঁচ বন্ধ অবস্থায় তুলেছি, ভেতর থেকে তোলা একদম। তো এই হোটেলটাতে পেয়ে গেলাম। এই হোটেলটা পাওয়ার পেছনে বেশ অনেক গল্প আছে। প্রথমে এটা একবার, এর আগে আমি 3বার এটাতে গেছি, এটা নিয়ে 4বার হলো। তো প্রথমে একবার যখন গিয়েছিলাম, লাস্টবার যখন গেছিলাম, তখন দেখেছিলাম এটার মেনটেনেন্সটা ঠিক নেই। তো তখন ওরা বললো যে মালিক কলকাতায় থাকে, সেভাবে মেনটেনেন্স হয় না, এখানে যারা থাকে সেটা পয়সাগুলো কে করে নেয়, সেভাবে হয় না। তো তারপর থেকে আমি আর মানে এটার খোঁজ করিনি। তাই অন্য হোটেলে খোঁজ করতে গিয়ে আমার টাকা ফ্রড হয়েছে, যদিও খুব একটা বেশি টাকা না, 1000 টাকা মাত্র ফ্রড হয়েছে। কিন্তু ফ্রড মানে তো ফ্রডই হলো, বোকা হয়ে গেলাম। কেন হলাম জানি না, হলাম। তো যাই হোক, যেটা হয় ক্ষতি, সুস্মিতা ভাইবসের, পজিটিভ ভাইবসের সুস্মিতা বলছিল যেটা বাধা পড়ে সেটা ভালো হয়, তো তাই হলো। তো আমরা মানে গিয়ে নামলাম, কোনো হোটেল ঠিক নেই। তো প্রথমেই বললাম, ছেলে বললো আমি মানে পুরী মানেই ল্যারিকা, তো আমি ল্যারিকাতেই যাবো, গিয়ে দেখবো। তার আগে ওর বাবা একবার ফোন করেছিল রাত্রিবেলা, তো বলেছিল যে হ্যাঁ আসুন। তো তখন গেলাম। প্রথমে বললাম যে ওটা 301টা খালি আছে কিনা, বলছে না 201 আছে। তো আমি 201টা গিয়ে দেখে এলাম, আমার পছন্দ হলো না। তারপর বললো আচ্ছা ঠিক আছে, 301টা দেখছি, ব্যবস্থা করছি, কিছুক্ষণ বসুন। তারপরে যাই হোক, বসার পরে 301টা ব্যবস্থা হয়ে গেল। তো সেই 301-এ আমরা উঠলাম। এটা হচ্ছে বারান্দায়, বারান্দা দিয়ে দেখা যাচ্ছে ওইদিকে বাঁ দিকে অনেকটা দেখা যায়, এদিকে ডান দিকেও অনেকটা দেখা যায়। ওই মানে পুরোটা বাড়িতে আসছে, অনেকটা দেখা যায়। আর সামনে দিয়ে তো দেখা যায়। ভীষণ সুন্দর কাটালাম এই মানে 3টে দিন, শুক্র শনি রবি। সোমবার দিন আমাদের টিকিট ছিল ভোরবেলায়, একদম ভোর 5:45 শতাব্দীতে ফিরে এসেছি। আরও ছবি আছে, দেখাবো। তবে এত সুন্দর জার্নিটা হয়তো আমি ক্যান্সেল করতে যাচ্ছিলাম, কিন্তু কলতানের কবিতাকে জিজ্ঞেস করলাম, ও তো ট্যারট কার্ড রিডিং করে, তো খুব সুন্দরভাবে আমাকেও গাইড করলো যে তুমি ঘুরে এসো, কোনো প্রবলেম নেই। তো ওর কথার উপর ভরসা করে মনের জোর নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ অনেক বাধা পড়ছিল। তো সত্যিই সুন্দরভাবে ঘুরে এসেছি, এবং ও যা যা বলেছিল, ও রিডিংয়ে যা যা এসেছিলো সবটাই সত্যি, সবটাই ভীষণভাবে মিলে গেছে। খুব ভালো মানে গাইডেন্স ওর দিয়েছিল, তার ফলে আমি বেরোতে পারলাম। তা নাহলে হয়তো বেরোতাম না। এত সুন্দর একটা জার্নি হয়তো আমার পয়সাগুলো নষ্ট করে ক্যান্সেল করে দিতে বাধ্য হতাম। থ্যাংক ইউ কবিতা, অনেক ভালো থাকি।